আজকে তোমাদিকে আমি একটা উঁচু লেভেলের শিব ভক্তের কথা বলি। মানে একদম হাই লেভেলের শিব ভক্ত। প্রত্যেকটি সোমবার সে শিবের পুজো করে। মানে প্রত্যেকটি সোমবার সে সকাল থেকে না খেয়ে থাকে, সকালে স্নান টান করে, অনেকগুলো রুদ্রাক্ষের মালা পরে, এটা একদম বিশাল ভক্তি ভরে আর কি পুজো করে, তিলক ফিলক কেটে বিশাল ভক্তি ভরে। সেদিন কিন্তু ও মানে প্রত্যেকটি সোমবারই করে, সেদিনটি নয়, প্রত্যেকটি সোমবারই করে, কিন্তু একদম সাত্ত্বিকভাবে থাকে, নিরামিষ খায়। কিন্তু বাকি যে দিনগুলো আছে সপ্তাহে আরও 6টি দিন, সেগুলো সে যত ধরনের পাপ কাজ আছে সবগুলোই করে বেড়ায়, মানে কোনোটাই বাদ দেয় না। কিন্তু সোমবারটি সে কিন্তু একদম মিস করে না, শিবের কিন্তু ভক্তিভরে পুজো করে। সেই ব্যক্তিটি হয়েছে কি, মারা গিয়েছে। মারা গিয়েছে যে সেই ব্যক্তিটা যমলোকে গিয়েছে, যমরাজের কাছে গিয়েছে। মানে মৃত্যুর পরে যেটা হয়, মানে আজ পর্যন্ত যেটা তুমি বা আমি শুনে এসেছি এমনটা হয়। তো যমরাজের কাছে গিয়েছে। যমরাজ চিত্রগুপ্তকে বলছে যে, হে চিত্রগুপ্ত, দেখো তো এর কত পাপ আর কত পুণ্য আছে। ও খাতা খুলে দেখেছে, বলছে, প্রভু, এ তো পাপেই ভর্তি, একটুকুনো কোনো কিছু পুণ্য কাজই করেনি। বলছে, কোনো কিছু একটুকুনো পুণ্যর কাজ নেই। তখন ওই ব্যক্তিটা বলছে যে, না ভগবান, এরকম হতেই পারে না। আমি প্রত্যেকটা সোমবার ভোলেনাথের পুজো করতাম, ভক্তিভরে পুজো করেছি প্রত্যেকটা সোমবারই, কোনো সোমবার মিস করিনি। তখন যমরাজ বলছে, এ তো খুব ভাববার বিষয়। বলছে, ঠিক আছে, তাহলে ভোলেনাথকে খবর দাও, ওকে বলে পাঠাও যে হয়েছেটা কি। ভোলেনাথ নিজে এসছে ওইখানে। যে ভোলেনাথকে বলছে যমরাজ যে, এই ব্যক্তিটি এমনি এমনি বলছে আপনার নাকি খুব ভক্তি ভরে প্রত্যেকটি সোমবার পুজো করে। যে ভোলেনাথ বলছে, হ্যাঁ, এ আমার বড় ভক্ত, কোনো সোমবার মিস করে না, প্রত্যেকটা সোমবারে একদম ভক্তি ভরে পুজো করে, এ আমার অনেক বড় ভক্ত। তখন যমরাজ খুব দুশ্চিন্তায় পড়েছে, তাহলে এই ব্যক্তির সঙ্গে কী করব। তখন ভোলেনাথকেই বলছে যে, হে প্রভু, আপনি তাহলে কোনো একটা রাস্তা বলুন, যে তাহলে এই ব্যক্তিটির সঙ্গে কি এখন করা যেতে পারে। ভোলেনাথ বলছে, আজকে কী বার? যমরাজ বলছে, আজ শুক্রবার। বলছে, আজকে শুক্রবার? বলছে, শালাকে ছাড়ো আজকে তেলের কুড়াইয়ে। বলছে, সোমবার হলে আমি কিছু ভেবে দেখতাম, আজ তো সোমবার নয়, শুক্রবার। বলছে, ছাড়ো আজকে তেলের কুড়াইয়ে। তো এই হচ্ছে এক ভক্তের কথা।